প্রিয় আ জেনিথের যোদ্ধারা, আসসালামু আলাইকুম। আসলে জেনিথ ইসলামী লাইফ ২০১৩ সালের তার জন্ম। জন্মের পর থেকে জেনিথ ইসলামী লাইফে আপনারা জেনে খুশি হবেন যে একটাও আমরা কোনো পেন্ডিং বীমা দাবি নাই। আমরা আ আ আল্লাহর রহমতে মানে 100% আমরা বীমা দাবি আমরা পরিশোধ করছি। এবং আমরা যে এই যে ২০২৩ সাল চলে গেল। ২০২৩ সালেও আমরা সকল বীমা দাবি পরিশোধ করার পরে মানুষের ম্যাচুরিটি, এসবি, আ তারপর সারেন্ডার, লোন এগুলো দেওয়ার পরও আমরা একটা উল্লেখযোগ্য টাকা আমরা এফডিআর করতে পেরেছি। এটা বিশাল অ্যাচিভমেন্ট। জেনিথ ইসলামী লাইফের প্রায় আ আমরা প্রায় ৩২ কোটি টাকার মতো এফডিআর আছে। জেনিথ ইসলামী লাইফের আ প্রায় এই যে গ্রাহকদেরকে আমরা কমিটমেন্ট যে আমরা ৭ দিনের মধ্যে তাদের দাবি পরিশোধ করছি। তো আমরা আ জেনে খুশি হবেন যে আমরা আজকে শুধু যে আমরা ইন্ডিভিজুয়াল পলিসি করছি এমন না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আ আ তারপর হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, এই ৪ টা পাবলিক ইউনিভার্সিটি সহ আরও ২ টা প্রাইভেট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে আমাদের স্টুডেন্ট ইন্স্যুরেন্স এবং মানে এমপ্লয়িদের ইন্স্যুরেন্সটা আছে। এভাবে আমাদের ৩৫ টা আ বড় প্রতিষ্ঠানের সাথে আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স আছে। তো এই গ্রুপ ইন্স্যুরেন্সগুলো আমরা অনলাইনেই আমরা পরিশোধ করে থাকি। তাদের কোনো মূল কাগজপত্র দিতে হয় না। তারা শুধু অনলাইনে মানে আমাদেরকে সাবমিট করে আমরা তাদের বিকাশে, রকেটে, নগদে এবং কি ব্যাংকিংয়ে আমরা পরিশোধ করে থাকি। তো জেনিথ ইসলামী লাইফের আমাদের যে প্রজেক্টটা নিয়ে আমরা আজকের যে আয়োজন সেটা হচ্ছে আমাদের সিটি প্রজেক্ট। সিটি প্রজেক্ট থেকেও মানে সবচাইতে যারা বেশি ভালো কাজ করে তারা সাকসেস যে আ যে গ্রুপ, এই গ্রুপটা আমি মনে করি জেনিথ ইসলামী লাইফের আগামী দিনে পুরা জেনিথ ইসলামী লাইফে তারা সারা বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং জেনিথ ইসলামী লাইফ আজকে আপনারা দেখেন যে আমরা যে কথাটা স্লোগানে বিশ্বাসী, আপনার একটি টাকা মানে হাতে ধরতে হবে না। আপনার টোটাল টাকা আপনি ব্যাংকে দিবেন, আমাদের কোম্পানির বিকাশ, রকেট, নগদে দিবেন। আপনাদের আবার কমিশন, আপনাদের সেলারিও আপনাদের ঠিক আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। এই যে ট্রানজেকশন যেটা বীমার যে বদনাম, সে বদনামটা থাকবে না। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আমরা জানি যে বেকারত্ব বিমোচন করতে হবে। বেকারত্ব বিমোচনের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বেশি নিয়োগ দিতে হবে। এটা একটা খুব গুরুত্ব সহকারে দিবেন। বেশি করে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যাতে আমরা নিয়োগ দিতে পারি। ২ নম্বর হচ্ছে যে আমরা কর্মসংস্থানের পাশাপাশি আমরা যে কাজটা আমরা আসলে করব মানে ট্রেনিং। কারণ ইন্স্যুরেন্স ট্রেনিংটা না জেনে একজন মানুষ কিভাবে ফিল্ডে কাজ করবে। তো এই ট্রেনিংয়ের জন্য আমাদের এই দক্ষতা অর্জনের জন্য আমরা মনে করি আপনারা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপই থাকলে হবে না। আপনারা দেখা যাবে যে আপনারা প্র্যাকটিক্যালিও আপনারা ট্রেনিং নিবেন। কারণ একটা প্রবাদ আছে যে দক্ষতা ছাড়া সততা শক্তিহীন, আবার সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। তো আমরা দক্ষ হব, আমরা সৎ হব। তাহলেই এই যে বীমার যে চ্যালেঞ্জিং মার্কেটে আমরা টিকে থাকতে পারবো। আমরা সামনে বীমা দিবস আসছে। আমি নিজেও বীমা দিবসের ২ টা কমিটির সাথে কাজ করছি। সেখানে মিনিস্ট্রির লোকজন আছে, আইডিয়ার লোকজন আছে, অ্যাসোসিয়েশন, ফোরামের লোকজন আছে। তো আমরা দেখছি যে সরকার খুবই আন্তরিক এই যে বীমার ব্যাপারে। প্রতি বছরই বীমা দিবসটা আপনারা দেখেন যে একটা ঈদের দিনের মতো প্রতিটা মোবাইলে এসএমএস যায়, কোডপত্র মানে তৈরি করে, ডিসি, টিউনো, রেলি করে, সেমিনার করে। আমার মাননীয় প্রধানমন্ত্রী নিজের উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের বীমা কর্মীদের জন্য। তো এটা আমরা কাজ করব। সরকার ব্যাংক ইন্স্যুরেন্স চালু করেছে, ইনস্যুটেক চালু করেছে। এভাবে সরকার কিন্তু চেষ্টা করছে যে ইন্স্যুরেন্সকে কীভাবে ডে বাই ডে মানুষের কাছে যেতে। ঠিক সেই তার অভিজ্ঞতা জেনিথ ইসলামী লাইফও চেষ্টা করবে আপনাদের পাশে থাকতে এবং আপনারও জেনিথ ইসলামী লাইফের জন্য মানে আরও যে প্রথম যে অ্যাড্রেস করেছে জেনিথ যোদ্ধা, যোদ্ধার মতো কাজ করবেন। তাহলেই জেনিথ ইসলামী লাইফ আগামী দিনে আপনাদেরকে নিয়ে একটা সফলতার মঞ্চ তৈরি করতে পারবে। ধন্যবাদ।